একটা হচ্ছে y ইকুয়ালস টু 3x মাইনাস 7, আর এটা হচ্ছে y ইকুয়ালস টু 13 মাইনাস 2x। হুম। এটা সিমিলটেনিয়াস ইকুয়েশন সলভ করো। আচ্ছা আচ্ছা। ইকুয়েশনকে ও সিমিলটেনিয়াস ইকুয়েশন সলভ করো। স্যার x এর ভ্যালু 4 আর y এর 5 আসে। x এর ভ্যালু মেইনলি আমরা x টাই দরকার, তবে ইন্টারসেকশন পয়েন্ট বললে x y দুইটাই বের করব। তাহলে x এর ভ্যালু 4 আমরা তো পাইলাম। তাহলে x এর ভ্যালু 4 যদি আমরা বসাই, তাহলে এখানে হচ্ছে x এর ভ্যালু 4। এখন কোশ্চেনে কি চাচ্ছে? কোশ্চেনে নেক্সট চাচ্ছে যে fx যদি লেস দেন gx হয়, fx is less than gx, তাহলে আমরা আনসারটা কি দিব? তার মানে fx নিচে থাকবে আর gx টা টপে থাকবে। fx টা বটমে থাকতেছে আর gx টপে থাকতেছে, কোথায় সেটা? তাহলে gx মানে তো হচ্ছে রেড লাইনটা, তাহলে রেড লাইনটা কোথায় উপরে থাকতেছে? লেফট সাইডে। লেফট সাইডে তাকালে রেড লাইন উপরে, ব্ল্যাক লাইন নিচে। তাহলে আপনার আনসারটা কি দিব আমরা? লেফট সাইড বোঝাতে আমরা কি ইউজ করি? লেস দেন। লেস দেন। তাহলে আমরা আনসারটা দিব এক্স লেস দেন ইন্টারসেকশন পয়েন্ট হচ্ছে 4। যেহেতু কোশ্চেনের সাথে ইকুয়ালস টু আছে, আমরা একটা ইকুয়ালস টু দিয়ে দিব সাথে। দেখো আপনারা বুঝছে কিনা এটা? তাহলে আমাদের জি স্যার ইন্টারসেকশন বুঝছি। পয়েন্ট লাগবে, তারপর দেখতে হবে লেফটে নাকি রাইটে। নেক্সট কোশ্চেন তাহলে নিজেরা সলভ করি। কোশ্চেন নাম্বার 2টা তাহলে নিজেরা সলভ করো, বি নাম্বার। স্যার লাস্টটা দেখা যাবে? আমি একটু কপি করতেছিলাম ও তো স্যার। আচ্ছা আচ্ছা। তাহলে লাস্ট পর্যন্ত আনসার হচ্ছে x লেস দেন ইকুয়ালস টু 4। হ্যাঁ স্যার, ঠিক আছে। ওকে, নেক্সট আমরা এখন বি নাম্বারটা নিজেরা ট্রাই করি। স্যার বি করবো তাই না? বি নাম্বার, কোশ্চেন নাম্বার বি।
স্যার জি স্যার বলেন। আমি তো ভ্যালু বের করলাম কিন্তু হুম। আমার গ্রাফ তো মানে ক্রস হয় না। ক্রস হচ্ছে না, আচ্ছা দেখি আমরা ক্রস করার চেষ্টা করি। তাহলে ফার্স্টেরটা আমরা যেটা পাচ্ছি, এক্স এর ভ্যালু 0 বসালে কত আসে? 8 আসে। এই আর ওয়াই তে 0 বসালে আসে 8/5, তার মানে 1 পয়েন্ট, তাহলে 1 পয়েন্ট কত কিছু একটা আসে, 1 পয়েন্ট, 8/5 ই লিখলাম। আর সেকেন্ড ইকুয়েশনে এক্স 0 বসালে আসে 14, একটু বড় করতে হবে, তাহলে এখানে দিলাম হচ্ছে আমরা 14। আর ওয়াই 0 করলে আসে 14/3, তাহলে 14/3 কত আসে? 4 পয়েন্ট সামথিং। তাহলে বললাম এটা হচ্ছে 14/3। আচ্ছা এখন গ্রাফ ইন্টারসেক্ট করতেছে না, অবশ্যই করবে গ্রাফ ইন্টারসেক্ট। তাহলে কোন গ্রাফটা ইন্টারসেক্ট করবে? তাহলে খেয়াল করে দেখো, আমি ফার্স্টে যদি উপরের লাইনটা আগে টানি, উপরের লাইনটা টানলাম, ওটার একটু জায়গা দরকার ছিল, তাহলে এই হচ্ছে উপরের লাইন। আর যদি আমরা এখন নিচের লাইনটা আঁকি, এই যেখানে গিয়ে একটা জায়গায় ইন্টারসেক্ট করবে, ইন্টারসেক্ট করবেই। আর তুমি যখন y ইকুয়ালস টু y করে রেজাল্টটা বের করবা, অবশ্যই একটা ভ্যালু আসবে, তখন তুমি বুঝে যাবে যে ইন্টারসেক্টটা কোথায় করে, লেফটে করে না রাইটে করে। তাহলে এখন দুইটা সলভ করো, y ইকুয়ালস টু y করি। স্যার তাহলে কি যে 8 minus 5x is equal to 14 minus 3x মাইনাস না? 3x সলভ করবো। ইয়া, তাহলে আসলে হচ্ছে 2x ইকুয়ালস টু -6, x ইকুয়ালস টু -3। তাহলে x যখন -3 তখন ইন্টারসেক্ট করতেছে। আমরা গ্রাফটাকে একটু ভালোভাবে আঁকার চেষ্টা করতেছি নিচে। তাহলে গ্রাফ দুইটা দেখতে আসলে এরকম হবে, এই হচ্ছে একটা লাইন, আর আরেকটা লাইন আমরা দিলাম এই। তাহলে ইন্টারসেক্ট করলো যেখানে, সেটা হচ্ছে x ইকুয়ালস টু -3 তে। তাহলে এখন তারা কি চাচ্ছে? তাহলে এটা হচ্ছে ফার্স্ট লাইন, আর এটা হচ্ছে সেকেন্ড লাইন। তারা এখন জিজ্ঞেস করতেছে fx লেস দেন gx। তাহলে fx gx এর নিচে থাকবে কখন? তাহলে কোন পাশে থাকে, রাইট সাইডে নাকি লেফট সাইডে? fx gx এর নিচে থাকবে। তাহলে এখান থেকে চিন্তা করলে আমরা দেখতে fx পাচ্ছি রাইট রাইট সাইড। সাইডে। এক্স্যাক্টলি, রাইট সাইড মানে আমরা জানি গ্রেটার। তাহলে আমরা আনসারটা লিখবো x গ্রেটার দেন -3। মেজদাবিন দেখো বুঝছো কিনা? বুঝলাম কিন্তু স্যার এই জি যে জি, রাইট লেফট এটা এটা হ্যাঁ কোনটা কিভাবে হবে? আচ্ছা। মানে এখন তো বুঝতেছি বিকজ এই যে একটা ব্লু একটা ব্ল্যাক, কিন্তু এমনি কি? একটা মানে তোমার তো লাইন তখন তার ব্লু আর ব্ল্যাক থাকবে না, তাই তো বলতেছো? বাট লাইনের তো নাম দেওয়া থাকবে, যেমন এখানে তো আমি যদি এখানে ব্লু লাইন নাও লিখি, এটার নাম হচ্ছে এফএক্স লাইন। প্রথমে যে লাইনটা আমরা আঁকতেছি এটার নাম এফএক্স, পরে যে লাইনটা আঁকতেছি সেটার নাম হচ্ছে জিএক্স। হুম, তাহলে আমাকে তো এখানে নাম দিয়েই বলতেছে যে এফএক্স লাইনটা কখন জিএক্স এর নিচে থাকবে। তখন তুমি গ্রাফ দেখবা, গ্রাফের তাকায় দেখবা যে এফএক্স এর লাইনটা কোথায় নিচে থাকে। আমি যদি বাম পাশে তাকাই দেখি এফএক্স উপরে উঠে গেছে, তাহলে তো এটা তো হবে না। আমি যদি ডান পাশে যখন তাকালাম আমি দেখতেছি যে এফএক্স টা নিচে আছে, তার মানে ডান পাশে, আনসারটা হবে ডান পাশে। আর ডান পাশে মানে আমরা বুঝি গ্রেটার, আর বাম পাশে মানে হচ্ছে লেস। এটা ফিক্সড রেজাল্ট। যেমন আমরা যদি এটা আরেকটু ক্লিয়ার করি এখন, আমরা
আরেকটা লাইন আঁকলাম, সাপোজ ধরো এই আর এই, এটার নাম আমি দিলাম হচ্ছে এফএক্স, এটার নাম আমি দিলাম হচ্ছে জিএক্স, যেখানে ইন্টারসেক্ট করলো এই ভ্যালুটা হচ্ছে এক্স ইকুয়ালস টু 5। তাহলে আমাকে যদি এখন জিজ্ঞাসা করা হয় যে এফএক্স ইজ গ্রেটার দেন জিএক্স, মেজাবিন বলো আনসার কি হবে? আনসারটা কি হবে তাহলে? তাহলে এফএক্স কখন জিএক্স এর উপরে থাকবে? তোমার চিন্তা হচ্ছে লেফটে নাকি রাইটে, Yes, তুমি জাস্ট এটা less চিন্তা than করবে। 5. হুম? Less than. না না, তুমি আগে বলো যে আমরা কি লেফটে পাচ্ছি আনসারটা নাকি রাইটে পাচ্ছি, এখান থেকে যদি চিন্তা করি। Right. রাইটে পাচ্ছি, কারণ আমরা এখানে বলাই হচ্ছে যে এফএক্স জিএক্স এর উপরে থাকবে, গ্রেটার দেন যেহেতু। তাহলে উপরে আমরা কোথায় দেখতে পাচ্ছি? রাইটে দেখতে পাচ্ছি, আর রাইট মানে হচ্ছে গ্রেটার দেন। তাহলে আমরা আনসার দিব এক্স গ্রেটার দেন 5। এই হচ্ছে বিষয়, আর তো কিছু না। Mm. লাস্ট আরেকটা ট্রাই করো। আচ্ছা, লাস্ট পরেগুলো হচ্ছে সব কোয়াড্রেটিক। তাহলে লাইনের ছিল 3টা। আমাদের নরমালি আসলে এগুলা আমাদের পরীক্ষায় তেমন একটা আসে না, আমাদেরকে তারপর আমরা শিখে রাখতেছি। সাপোজ যদি আমি আরেকটা নেই, আমরা এই কোয়েশ্চেনটা যদি নেই, তাহলে এখন আবার চলে আসছে কে? কোয়াড্রেটিক ইকুয়েশন। সো আপনার আমাদের মনে আছে যে কোয়াড্রেটিক কিভাবে স্কেচ করতে হয়, কোয়াড্রেটিক কিভাবে আঁকি আমরা? খুবই ইজি জিনিস। একটা হচ্ছে আমরা দেখবো এক্স স্কোয়ারের সামনে কি সাইন, পজিটিভ নাকি নেগেটিভ। যেহেতু আমি দেখতে পাচ্ছি নেগেটিভ। এখানে পজিটিভ, মাইনাস না, এটা মাইনাস এক্স স্কোয়ার। মাইনাস তো 5 এর সামনে। বুঝছো? কোয়েশ্চেনটা তো এটা ছিল, কোয়েশ্চেনটা ছিল হচ্ছে এটা। হ্যাঁ sir। তাহলে এক্স স্কোয়ারের সামনে পজিটিভ সাইন, তাহলে পজিটিভ সাইন হইলে হ্যাপি ফেস। আর হ্যাপি ফেস আঁকলাম, আর সে ওয়াই এক্সিস কে কোথায় কাট করবে? -5। তাহলে আমরা এখানে একটা লাইন টেনে দিলাম, তাহলে এখানে -5 দিয়ে দিলাম। এতটুকু স্কেচ, আর কিছু লাগতেছে না। তাহলে এই হচ্ছে একটা গ্রাফ আঁকলাম আমরা। আর আরেকটা গ্রাফ বলতেছে y ইকুয়ালস টু 7x প্লাস 13। আচ্ছা, তাহলে আমাদের নর্মালি তো আমরা এই যে x এক্সিস y এক্সিস এর ভ্যালুগুলো বের করে নিই, তাহলে আমাদের জন্য সুবিধা হয়। তাহলে আমরা একবার x এর মধ্যে 0 বসালে -5 আসে, আর একবার যদি y এর মধ্যে 0 বসাই, মেজাবিন আনসার কত আসে দেখো। আমরা যদি y তে 0 বসাই, তাহলে আনসার কত আসে? y তে 0 বসালে স্কয়ার রুট করতে হবে। হ্যাঁ। তাহলে 5 কে স্কয়ার রুট করলে একটা পজিটিভ একটা নেগেটিভ আসবে। কত আসে ভ্যালুটা? 2.24 আচ্ছা, একটা। ধরলাম একটা 2.24 আর একটা -2.24। আচ্ছা, আর আমাকে একটা লাইন আঁকতে বলছে, সেটা হচ্ছে y ইকুয়ালস টু 7x প্লাস 13। তাহলে x এর মধ্যে 0 বসালে 13 আসে, আর y তে 0 বসালে -13/7। পয়েন্টে কত আসে দেখো তো? -13/7। 1 এর থেকে একটু ছোট, 1 এর থেকে একটু বড়। -1.86। তাহলে -1.8টা ধরো এই জায়গায় আছে। তাহলে আমরা এখানে একটা লাইন টেনে দিলাম। তাহলে এই লাইনটা যখন এই পাশে যাবে, এই পাশেও একটা কাট করবে, দুই জায়গায় কাট করবে। তাহলে টোটাল গ্রাফটা দেখতে কিরকম? টোটাল গ্রাফটা দেখতে তাহলে এরকম হইলো, একটা লাইন, আর এই হচ্ছে আমাদের কোয়াড্রেটিক গ্রাফ। তাহলে এখন আমাকে বের করতে হবে ফার্স্টে যে ইন্টারসেকশন পয়েন্ট কত। তার মানে আমাকে y ইকুয়ালস টু y করতে হবে, বা সিমultaneous ইকুয়েশন সলভ করো। তাহলে এটাও যেহেতু y, এটাও যেহেতু y, আমরা y ইকুয়ালস টু y করে দেই। তাহলে y ইকুয়ালস টু y করে দেখো রেজাল্ট কি কি আসে।
এই দুইটা ইকুয়েশন যদি আমরা সলভ করি তাহলে রেজাল্ট কি কি আসতেছে? তাহলে ফার্স্টে y ইকুয়ালস টু y করে দেই। ক্যালকুলেটর দিয়ে সলভ করব আমরা। নাইন আর -2। 9 এবং -2 আসতেছে, তার মানে হচ্ছে এই রাইট সাইডের ভ্যালুটা হচ্ছে 9 আর লেফট সাইডের ভ্যালুটা হচ্ছে -2। আচ্ছা, এখন আমাকে জিজ্ঞেস করতেছে তারা যে fx ইজ লেস দেন gx। আচ্ছা, তো নরমালি পরীক্ষায় আমাদের এত কাহিনী থাকবে না, আমরা জাস্ট এখানে দেখতে পাচ্ছি কি fx ইজ লেস দেন gx। fx এর ফাংশনটা হচ্ছে x স্কয়ার মাইনাস 5, gx এর ভ্যালুটা হচ্ছে 7x প্লাস 13। আমরা কি করব, আমরা সবগুলোকে সেম সাইডে নিয়ে আসবো। তাহলে x স্কয়ার মাইনাস 5 মাইনাস 7x মাইনাস 13 লেস দেন 0। দেন আমরা সিম্পলিফাই করলে আসে x স্কয়ার মাইনাস 7x মাইনাস 18 লেস দেন 0। আমরা একদম 3e তে যা যা করছিলাম আমরা এখানে তাই করব। তাহলে আমরা কি করব, এখানে ফার্স্টে আগে সলভ করব। আমরা এটা সলভ করে আমরা দুইটা ভ্যালু পেলাম, একটা হচ্ছে x এর ভ্যালু -2 আর একটা হচ্ছে x এর ভ্যালু 9। তাহলে আবরার তোমার মনে আছে কিনা, যখন আমরা লেস দেন 0 নিয়ে কাজ করি আমাদেরকে কি করতে হয়, কোন শেপটা আঁকতে হয়? স্যার স্যাড আমরা তখন ফেস। এই শেপটা আঁকি। ও আচ্ছা আচ্ছা, সরি। আমরা 3e তে যেটা করে আসছিলাম, আমরা দুই ধরনের কাজ করতেছিলাম। একটা হচ্ছে গ্রেটার দেন 0 থাকলে আমরা এরকম শেপ আঁকতাম, আর লেস দেন 0 থাকলে হ্যাঁ আমরা এরকম শেপ আঁকতাম, মাঝখানে x লিখতাম আর দুই পাশে দুইটা ভ্যালু বসাই দিতাম। জি এখানে স্যার। আমরা ঠিক এইভাবেই আনসার করব। দেখো বুঝছি কিনা। হ্যাঁ স্যার বুঝছি। হ্যাঁ স্যার বুঝছি। এখন আমাদের কাজগুলোকে আমি একটু সহজ করে নিয়ে আসতেছি। সহজ কিরকম, আমরা যেমন হচ্ছে f নাম্বারটা সলভ করতে চাচ্ছি, তাহলে f নাম্বারে আমাকে বলা হচ্ছে সবগুলা কোয়েশ্চেনই সেম, fx লেস দেন gx। তাহলে fx এর ভ্যালু আমরা বসালাম 7 মাইনাস x স্কয়ার আর gx এর ভ্যালু হচ্ছে 2x মাইনাস 8। তাহলে সবগুলাকে যদি সেম সাইডে নিয়ে আসি তাহলে 7 মাইনাস x স্কয়ার মাইনাস 2x প্লাস 8 লেস দেন 0। তাহলে একটু অ্যারেঞ্জ করে লিখি, তাহলে মাইনাস x স্কয়ার মাইনাস 2x প্লাস 15 লেস দেন 0। তাহলে আমরা কি করব, আমরা বলছিলাম এর আগে যে এক্স স্কয়ারের সামনে যদি নেগেটিভ সাইন থাকে আমরা সবাইকে মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করে দিব। তাহলে এক্স স্কয়ার প্লাস 2x মাইনাস 15 এবং সাইনটা কি হয়ে যাবে, উল্টায় যাবে, গ্রেটার দেন 0। দেখো আপনার এই পর্যন্ত আমরা বুঝছি কিনা। জি স্যার। এখন সলভ করো ক্যালকুলেটর দিয়ে, কি কি আসে দেখো। স্যার এক্স এর ভ্যালু 3 আসে আর একটা হলো -5। -5 আর একটা হচ্ছে 3। এখন আমরা কোন সাইন নিয়ে কাজ করতেছি, গ্রেটার দেন 0। তাহলে শেপটা কেমন হবে, এরকম হবে। তাহলে দুই পাশে এক্স লিখবো, দুই পাশে ভ্যালু লিখবো, ছোট ভ্যালুটা বাম পাশে, বড় -5 আর 3 ভ্যালুটা রাইট সাইডে লিখলাম, আর মাঝখানে একটা কি লিখবো, এক্স। অর লিখে দিব। স্যার মাঝখানে এক্স লিখবো না? সেটা তো এরকম শেপ যখন করি না, ওটা তখন, তো ও আচ্ছা যখন লেস দেন 0 থাকে, যখন লেস দেন 0 নিয়ে আমরা কাজ করি। আমরা কিন্তু এই পার্টটা আমরা লাস্ট দিন বলতেছিলাম যে আমরা একদম মুখস্থ রাখবো এই জিনিসটা, আমরা যাতে এখানে আর কোনো বুঝাবুঝির বিষয় নাই, এটা মুখস্থ করে ফেলতে হবে আমাদের, যে কখন কোন শেপটা আঁকতে। শেপ আসেই হচ্ছে দুইটা, একটা হচ্ছে এই আর একটা আপনার এই। উপরেরটা কখন আঁকবো, যখন গ্রেটার দেন 0 থাকবে, নিচেরটা কখন আঁকবো, যখন লেস দেন 0 থাকবে। একদম মুখস্থ হয়ে যাবে এটা, জি স্যার। এখানে আর কোনো অপশনই নাই। এবং মাঝখানে এক্স কখন লিখি, নিচের শেপটা যখন আসে, এখানে আমরা মাঝখানে এক্স লিখি। আর যখন ক্লোজ ব্র্যাকেট থাকে তখন দুই পাশে এক্স লিখতে হয়। আপনারা বুঝছি? হ্যাঁ স্যার। আচ্ছা,
এখন আমরা আসি যে আমাকে যদি স্কেচও করতে বলে, এটা তো হচ্ছে সলভ করাটা দেখলাম, খুব এটা আমরা সলভ করে অভ্যস্ত হবে। আর যদি স্কেচ করতে বলে তাহলে সেটার ইজি ওয়ে হচ্ছে আমরা প্রথমে তাকাবো যে এক্স স্কয়ারের সামনে কি সাইন, মাইনাস। এক্স স্কয়ারের সামনে কি সাইন, মাইনাস সাইন। আমরা একটা উল্টা শেপ আঁকবো, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে আমরা দেখবো এক্স এর সামনে কি সাইন, ডান পাশে তাকাবো, পজিটিভ না নেগেটিভ, পজিটিভ। এক্স এর সামনে যদি পজিটিভ হয় লাইনটা এরকম হবে দেখতে, এক্স এর সামনে যদি নেগেটিভ হয় লাইনটা এরকম হবে দেখতে। তো যেহেতু এখানে পজিটিভ ছিল আমরা এরকম একটা লাইন টেনে দিব, শেষ, আমাদের স্কেচ হয়ে গেছে। মেজাবিন দেখো বুঝছি কিনা এটা হ্যাঁ স্যার। লাস্ট। তাহলে আমাকে মেইনলি খেয়াল করতে হবে দুইটা জিনিস। এক নাম্বার হচ্ছে এক্স স্কয়ারের সামনে পজিটিভ নাকি নেগেটিভ, পজিটিভ হলে এরকম, নেগেটিভ হলে এরকম, এক নাম্বার। 2 নাম্বার হচ্ছে আমরা ডানে তাকাবো, এক্স এর সাথে পজিটিভ না নেগেটিভ, পজিটিভ হইলে এরকম লাইন আঁকবো, নেগেটিভ হইলে এরকম লাইন আঁকবো। এটা হচ্ছে পজিটিভের জন্য, এটা হচ্ছে নেগেটিভের জন্য। জাস্ট এই দুইটা জিনিস মাথায় রাখতে হবে, কাজ শেষ। আমরা যদি আরেকটা স্কেচ দেখি, যেমন প্রথমটা স্কেচ যদি আমরা তাকাই, কি দেখতে পাচ্ছি, এক্স স্কয়ারের সামনে নেগেটিভ সাইন, এই দিলাম সেট ফেস। আর পরেরটাতে কি দেখতে পাচ্ছি, এক্স এর সামনে পজিটিভ, এই হচ্ছে লাইন, শেষ। দেখো মেজারমেন্ট ক্লিয়ার কিনা আমাদের? হ্যাঁ স্যার। তাহলে এখানে আমাদের আর 2 তে আর কোনো কাজ নাই। এখন আমরা 3 তে চলে যাই। 2 এবং 3 এর মধ্যে কোনো ডিফারেন্স নাই। 2 তে স্কেচ করতে বলছিল আর এখানে স্কেচ করতে বলে নাই। আমরা ডাইরেক্ট কাজ শুরু করব। 3 তে বলা হচ্ছে, নরমালি কোশ্চেন এভাবে লেখা থাকে না, নরমালি কোশ্চেন অন্যভাবে লেখা থাকে, ডিরেক্ট সাইন দিয়েই লেখা থাকবে, আমাকে এভাবে ওয়ার্ডে লেখা থাকবে না। আমাকে বলা হচ্ছে ফাইন্ড দ্য সেট অফ ভ্যালুস অফ এক্স ফর হুইচ দ্য কার্ভ উইথ ইকুয়েশন এফ এক্স ইজ বিলো। এফ এক্স ইজ বিলো মানে হচ্ছে লেস দেন জি এক্স। এটার আনসার বের করতে বলছে। তাহলে এটাই হচ্ছে কোয়েশ্চেন। তা আমরা 3a টা একটু সলভ করি, দেখো তো আনসার কত আসে। 3a টা যদি আমরা এইভাবে সলভ করি, তাহলে fx এর জায়গায় fx এর ভ্যালু বসাও, gx এর জায়গায় gx এর ভ্যালু বসাও, দেন সলভ করে দেখো আনসার কি আসে। স্যার আসছে। কত আসলো আমাদের বলো? -1 less than x less than 2. -1 লেস দেন এক্স লেস দেন 2। তুমি বলতেছো এটা হচ্ছে আনসার। আমরা একটু চেক করে দেখি এটা আসলে আনসার কিনা। আমরা 3 এর এ করতেছি এখন, একই টাইপের ম্যাথ, 2 এবং 3 এর মধ্যে কোনো ডিফারেন্স নাই। সো সেম যে y ইজ ইকুয়াল টু y দিয়ে তারপর হবে। হ্যাঁ, জাস্ট এখন আমাকে শুধু ইনইকুয়ালিটি পার্টটা সলভ করতে বলছে, মানে 2 এর 3 তে যা করতে বলছিল এখন কোশ্চেন নাম্বার 3 তে শুধু এটাই করতে বলছে, কোনো স্কেচ করতে হবে না। তাহলে আমরা ফার্স্টে 3 এর এ করতেছি, আমরা এখানে ভ্যালু বসাইলাম, সবগুলোকে সেম সাইডে যদি নিয়ে আসি তাহলে 3x স্কয়ার মাইনাস 3x মাইনাস 6 হয়ে যায়। মেজারমেন্ট সলভ করলে কি কি আসে এখান থেকে? তো -1 আর 2। -1 আর 2। আমাকে লেস দেন 0 নিয়ে কাজ করতে বলছে, তাহলে আমরা এই শেপ আঁকবো, মাঝখানে x দিব, -1 2 দিব। ইয়েস, ঠিক আছে।
তাহলে এই কোয়েশ্চেন কিন্তু আমাদের পরীক্ষায় থাকবেই, মাস্ট। ইনইকুয়ালিটি নিয়ে কোয়েশ্চেন পরীক্ষায় মাস্ট থাকবেই, কোনো অপশন নেই। আমরা নেক্সট পার্টে চলে যাই তাহলে। আবরার, তোমাকে কিন্তু এই লেস দেন জিরো এবং গ্রেটার দেন জিরো একদম মুখস্থ রাখতে হবে, এটা যে আমরা কোন শেপটা আঁকবো। হ্যাঁ স্যার করতে হবে। তাহলে লেস দেন জিরো দেখা মাত্রই আমাদের শেপ চলে আসবে এই শেপটা, মাঝখানে এক্স। জি স্যার। ওকে, তাহলে আমাদের এই এক্সারসাইজ থেকে আমাদের আর কিছু করার নাই। 3f এর কাজ এতটুকুই। তাহলে 3e এবং 3f এর মধ্যে ডিফারেন্সটা কোথায়? 3e তে আমাদের একটাই ইকুয়েশন ছিল, ওই একটা ইকুয়েশন সলভ করে আমরা কাজটা করতাম। 3f এ আমাকে দুইটা ইকুয়েশন দিয়ে দিবে, একটা লাইনের একটা কোয়াড্রেটিকের, দুইটাকে একসাথে করে আমাকে আনসারটা দিতে হবে। এই হচ্ছে ডিফারেন্স, বাট কাজ একই। 3e তে আমরা যা করে আসছি 3f এও আমরা তাই করলাম, নতুন কিছু আমরা করি নাই। আমরা নেক্সট তারপরের এক্সারসাইজে চলে যাচ্ছি। আচ্ছা, আমাদের লাস্ট আরেকটা এক্সারসাইজ বাকি। আচ্ছা, এটা কি টাইপের এক্সারসাইজ? এটা যে টাইপের এক্সারসাইজ সেটা করার জন্য আমাদের কোশ্চেনে গ্রাফ পেপার দিয়ে দিতে হবে। গ্রাফ পেপার দিয়ে আমাকে কিছু লাইন ড্র করতে বলবে এবং শেডেড রিজন বের করতে বলবে। আমরা এটা ম্যাথস বিতেও মনে হয় করছি, পিওর ম্যাথসেও মনে হয় করছি, একদম ক্লাস 9-এ থাকতে বা ক্লাস 8-এ থাকতে। আমাদের কিছু গ্রাফ পেপার দিত আর কিছু লাইন দিত, আমরা ড্র করতাম এবং শেডেড রিজন বের করতাম। তো আমাদের কাছে গ্রাফ পেপার আছে? না স্যার। ওকে, তাহলে আমরা একটু স্কেচ করি। আমরা গ্রাফে করলাম না, আমরা জাস্ট নরমালি করলাম। নরমালি যদি আমরা আঁকি তাহলে জিনিসটা দেখতে এরকম হয়। যেমন 1 নম্বর কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 1 এর দিকে যদি আমরা তাকাই, তাহলে ফার্স্ট ইকুয়েশন হচ্ছে y = x - 2। তাহলে আমরা একটা গ্রাফ নিলাম। তাহলে x এর মধ্যে 0 বসালে -2 আসে, y এর মধ্যে 0 বসালে x = 2 আসে। তাহলে 2 আর -2 দিয়ে আমরা একটা লাইন টেনে দিলাম। তাহলে এটা হচ্ছে y = x - 2 লাইন, একটা লাইন আঁকা শেষ। সেকেন্ড লাইন হচ্ছে y = 4x লাইন, y = 4x লাইন। তাহলে y = 4x লাইন কিভাবে আঁকবো? y = x বা y = 4x, এই লাইনগুলো সবসময় অরিজিন দিয়ে যায়। আর যেহেতু x এর সাথে 4 আছে মাল্টিপ্লাই করা, একটু লাইনটা নরমালি লাইনটা y = x হলে এরকম হয়, আর y = 4x এর কারণে একটু উপরের দিক দিয়ে যাবে, মানে লাইনটা দেখতে এরকম হবে। তাই এটা হচ্ছে আমাদের y = 4x লাইন। আর লাস্টে বলা হচ্ছে y = 5 - x, এই লাইনটা আঁকো। তাহলে এবারও আমরা x এর মধ্যে 0 বসাই, y এর মধ্যে 0 বসাই। তাহলে x 0 বসালে y এর ভ্যালু 5 আসে, আর y তে 0 বসালে x এর ভ্যালু 5 আসে। তাহলে আমরা এখানেও একটা লাইন টেনে দিলাম। তাহলে আমাদের 3টা লাইন আঁকা শেষ। তাহলে আমরা এইভাবে x0 এবং y0 বসিয়ে বসিয়ে আমরা গ্রাফ পেপারে লাইনগুলা ড্র করব। করার পরে এখন তারা কি চাচ্ছে একটা একটা করে দেখি। তাহলে প্রথম যে লাইনটা y = x - 2, এই লাইনের ক্ষেত্রে কি লেখা? গ্রেটার দেন। তাহলে এই লাইনের সাথে গ্রেটার দেন থাকা মানে হচ্ছে এই লাইন থেকে উপরের দিকে তাকাবো। তাহলে এই লাইন থেকে আমরা উপরের দিকে তাকাবো। তাহলে এই লাইন থেকে উপরের দিকে তাকালে হচ্ছে যে এদিকে তাকাবো। সেকেন্ড যে লাইনটা y = 4x, সেটার সাথেও লেস দেন। লেস দেন মানে হচ্ছে নিচের দিকে তাকাবো। তাহলে y = 4x থেকে আমরা নিচে তাকাচ্ছি। আর থার্ড যে লাইনটা সেটার সাথেও লেস দেন, তার মানে এই লাইন থেকেও আমরা নিচে তাকাচ্ছি। তাহলে আলটিমেটলি তারা বোঝাতে যাচ্ছে এই পার্টটা শেড করো। তাহলে আমরা আলাদাভাবে দেখাই। তাহলে এটা ছিল y = x - 2 লাইন, এটার সাথে লেস দেন বলা মানে হচ্ছে
নিচে, গ্রেটার দেন বলা মানে হচ্ছে উপরে। এটা ছিল আমাদের y ইকুয়ালস টু 4x লাইন, লেস দেন বলা মানে হচ্ছে নিচে, গ্রেটার দেন মানে হচ্ছে উপরে। আরেকটা লাইন দেখতে ছিল এইরকম, যেটাকে আমরা y ইকুয়ালস টু 5 মাইনাস x লাইন, তাহলে গ্রেটার দেন বললে উপরে, লেস দেন বললে নিচে, শেড করলাম। তাহলে আমরা তিনটাকে যদি কমন চিন্তা করি, তাহলে লাস্ট পর্যন্ত যে পার্টটা আমরা পাচ্ছি সেটা হচ্ছে এই পার্টটা। তাহলে এটা হচ্ছে আমাদের কমন পার্ট। তাহলে এভাবে আমাকে রিজন শেড করতে হবে। তাহলে রিজন শেড করতে গেলে আমাকে অবশ্যই লাইন ড্র করতে হবে আগে, তারপরে শেড করতে হবে। আমরা একটু সেকেন্ডটা ট্রাই করি, দেখো পারা যায় কিনা। কোয়েশ্চেন নাম্বার 2টা একটু ট্রাই করো, রাফলি আঁকার চেষ্টা করো, দেখো পারা যায় কিনা। স্যার কোন নাম্বার 2 করব? কোয়েশ্চেন নাম্বার 2টা সলভ করবো, দেখো ট্রাই করে দেখো পারো কিনা, না পারলে নক করো সাথে সাথে। স্যার এখানে চারটা ইয়ে দেওয়া আছে। চারটা থাকুক, তুমি চারটা লাইন আঁকবা। আচ্ছা আপাতত ধরো এটা নাই, ধরো এটা নাই, বাকি তিনটা আঁকো আগে। এই দুইটা তো আঁকা খুব ইজি, যে দুইটা আমি কেটে দিলাম, কারণ এক্স ইকুয়ালস টু লাইন মানেই হচ্ছে দেখতে এরকম লাইন হবে, আর ওয়াই ইকুয়ালস টু লাইন মানেই হচ্ছে দেখতে হরিজন্টাল লাইন হবে। মেইনলি ঝামেলা হচ্ছে এই দুইটা, বাট এই দুইটা তো আমরা জানি যে একবার এক্স এর মধ্যে 0 বসাবো, একবার ওয়াই এর মধ্যে 0 বসাবো। স্যার আগে কি x এর মধ্যে 0 বসাবো না, ওই যে 2x প্লাস ওয়াই? 2x প্লাস ওয়াই এর মধ্যে প্রথমে আগে এটা দিয়ে শুরু করো, y প্লাস এক্স ইকুয়ালস টু 4। তাহলে আমরা একটা গ্রাফ নিলাম, তাহলে যদি এক্স 0 বসাই তাহলে ওয়াই 4 আসে, আবার যদি ওয়াই 0 বসাই এক্স 4 আসে, দুইটাই 4। তাহলে 4 4 দিয়ে একটা লাইন টেনে দাও। তাহলে এটা হচ্ছে আমাদের ফার্স্ট লাইন, তাহলে নাম লিখে দিলাম y ইকুয়ালস টু x, y প্লাস x ইকুয়ালস টু 4। সেকেন্ড লাইনটা হচ্ছে 2x প্লাস y ইকুয়ালস টু 5। তাহলে x এ 0 বসালে y আসে 5 একটু উপরে, আর y তে 0 বসালে x আসে 5/2 মানে 2.5 একটু নিচে। তাহলে আমরা এখানে সেকেন্ড লাইনটা এঁকে দেই। তাহলে সেকেন্ড লাইনটা আমরা যদি এঁকে দেই, এই হচ্ছে আমাদের সেকেন্ড লাইন। আর থার্ড লাইন ফোর্থ লাইন কিরকম, তার একটা হচ্ছে x ইকুয়ালস টু সবই তো চলে গেল।
আবার আসতে হবে। তাহলে আমাদের প্রথম লাইনটা ছিল x equals to 4 y equals to 4 এবং আমরা এইরকম একটা লাইন এঁকে দিলাম। আর আমরা এখানে ভ্যালু বসালাম যে 4 4। সেকেন্ড লাইনটা ছিল x equals to 8, x এর ভ্যালু 0 বসালে 8 আসে আর y এর ভ্যালু আসে হচ্ছে সরি 8 না 5 ছিল, আর x এর ভ্যালু ছিল হচ্ছে 5/2 বা 2.5। তাহলে এখানে যদি আমরা এখন লাইন টেনে দেই তাহলে আমরা পাচ্ছি এরকম একটা লাইন পাচ্ছি। নেক্সট আমাদের বলা হচ্ছে x equals to -1 লাইন। ধরলাম x এর ভ্যালু -1 হচ্ছে এখানে, তাহলে x equals to -1 একটা লাইন টেনে দিলাম, একদম স্ট্রেট লাইন। আর তারপরের লাইনটা হচ্ছে কত, y equals to -2 লাইন। তাহলে y equals to -2 হচ্ছে কোথায় হবে, ধরলাম এখানে হচ্ছে y ভ্যালু -2, তাহলে আমরা এখানেও একটা লাইন টেনে দিলাম। এই হচ্ছে আমাদের y equals to -2 লাইন। তাহলে সবগুলা লাইন আঁকা শেষ। এখন তারা কি চায়, প্রথমটায় বলা হচ্ছে যে x-1 যেটা ছিল, যে লাইনটা ছিল এটা হচ্ছে গ্রেটার দেন x equals to -1 লাইনের গ্রেটার দেন বলতে আমরা বুঝবো রাইট সাইড। তাহলে এই লাইন থেকে রাইট সাইডে তাকাবো। সেকেন্ড যে ইকুয়েশন দেওয়া y plus x equals to 4, এই লাইন থেকে হচ্ছে লেস দেন বলতেছে, তাহলে নিচে তাকাবো। তাহলে ব্ল্যাক লাইন থেকে নিচে তাকাবো। দেন থার্ড যে লাইনের ইকুয়েশন 2x plus y less than 5, তাহলে আমরা এই রেড লাইন থেকেও নিচে তাকাবো। আর ফোর্থ যে লাইন y equals to -2 এর সাথে গ্রেটার দেন দেওয়া, তাহলে ব্ল্যাক লাইন থেকে উপরে তাকাবো। তাহলে আমাদের রেজাল্ট কি দাঁড়ায়, তাহলে খেয়াল করে দেখো আমি ড্র করতেছি যে রেজাল্টটা এটা দাঁড়ায় কিনা। চারটাকে যদি এখন একসাথে কমন করে নেই তাহলে এই রেজাল্টটা আসার কথা, দেখো ঠিক আছে কিনা। তাহলে এখানে মেইন বিষয়টাই হচ্ছে লাইন ড্র করা। দেন যে কয়টা লাইন ড্র করব তাদের ভিতরের পার্টটাই নরমালি সবসময় আনসার হয়, ওইটাই আমরা দিয়ে দিব যে চারটা লাইন মিলে মাঝখানের পার্টটা কোনটা। আপনারা দেখো বুঝছো কিনা। হ্যাঁ স্যার, বুঝতেছি। তাহলে আমাদের স্যার ফ্রি হ্যান্ডে ড্র করা অনেক প্রবলেম স্যার, ওই যে গ্রাফ নাই তো। আচ্ছা, তবে এগুলো আমাদের পরীক্ষার জন্য তেমন একটা ইম্পর্টেন্ট না। আর স্যার এবার এগুলা এক্সামে কি গ্রাফ লাগবে স্যার? গ্রাফ লাগবে না, এক্সামে গ্রাফ লাগবে না। বাট আমাদের শেষ করে, যেহেতু আমরা চ্যাপ্টারটা শেষ করি, এটাই লাস্ট এক্সারসাইজ, গ্রাফ তো আপাতত নাই তাই না, না sir। তাহলে গ্রাফটা ম্যানেজ করে করতে হবে এটা। আচ্ছা, যাই হোক, তাহলে আমাদের চ্যাপ্টার 3 এর কাজ শেষ। আমরা তাহলে একটু 10 মিনিটস এর একটা ব্রেক নেই, দেন আমরা নতুন কিছু স্টার্ট করব। ওকে স্যার। ওকে।